السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা একটু ইকো দিবেন হালকা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد رسول তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد لا إله
জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা সর্বপ্রথম আমাদের মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নত শিরে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে দিয়ে এক সুরে এক গলায় এক চিত্তে আমরা সুন্দর করে আল্লাহ পাকের তাসবিহ পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? জীবনের প্রতিটি স্তরে স্তরে প্রশংসা করব একমাত্র মালিকের। তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর প্রশংসার পরেই দুরুদ এবং সালাম পড়ছি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারকে, যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে রেহাই দিতে, জান্নাত এবং জান্নাত উপযোগী মানুষ তৈরি করার জন্য নিজের বাস্তব জীবনে সংগ্রাম করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেই আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা নত শিরে আমরা রাসূলের দরবারে দুরুদ পাঠাচ্ছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুরুদকে কবুল করুন। প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর শুকরিয়া করছি, আমরা আজকে জুমার সালাতে একদম আগে ভাগেই চলে আসছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক তাফসিরে ছিলাম প্রিয় ভাইয়েরা। ধারাবাহিক তাফসিরের আজকে আমাদের সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আমরা শেষ করেছি সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে বুঝতে পেরেছি তো সবাই নাকি? একটা আইডিয়া আসছে না আমাদের? গত 2-3 জুমাতে আমরা সূরাতুল ফাতিহা নিয়ে কথা শুনেছি, বিস্তর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি করেছেন, কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এসেছেন, আমরা সেগুলো নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা সূরার ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেই। এই সূরার যখন আল্লাহ তাআলা শুরু করেছেন, এই সূরা শুরু করতেই আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে একটা থ্রেড দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন থ্রেড? আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে আলিফ লাম মিম দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন, আলিফ লাম শব্দের অর্থ আল্লাহ তাআলা আমাদের রাসূলের কাছে জানাই নাই। সুবহানাল্লাহ। এটার কি হিকমত ছিল? এই সমস্ত শব্দগুলোকে বলা হয় যেগুলোর অর্থ আল্লাহ তাআলা বলে দেয় নাই। ছোট ছোট অক্ষরে আলিফ লাম মিম, কোথাও এসেছে আলিফ লাম র, কোথাও এসেছে কাফ হা ইয়া আইন সদ, কোথাও এসেছে নুন, কোথাও এসেছে সদ, কোথাও এসেছে ইয়াসিন। এই শব্দের অর্থগুলো আল্লাহ তাআলা রাসূলকে জানান নাই। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কেন জানান নাই? এটা আল্লাহ হিকমত, তিনি রেখে দিয়েছেন, তিনি এটা জানাতে চান না। তিনি যাদেরকে চ্যালেঞ্জ করেছেন কোরআন দিয়ে, যারা কোরআনকে অবিশ্বাস করেছিল তাদেরকে বলল, কোরআন তো তোমরা লিখবা পরের কথা, অনেক দূরের কথা, যদি সাধ্য থাকে আলিফ লাম মিম এই শব্দটার অর্থ উত্থাপন করে দেখাও যে তুমি অর্থ করতে পেরেছো। সুবহানাল্লাহ। তার মানে এটা অর্থ করার যোগ্যতাও তোমার নাই, থাকতো তুমি এক কোরআনের মতো একটা কোরআন বানাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book, where there is no doubt in it. সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি তোমাকে দিয়ে দিয়েছি যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ তো নাই, সন্দেহের লেশও নাই। সুবহানাল্লাহ। সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। সেই গ্রন্থের নাম কি প্রিয় ভাইরা? সম্মানিত প্রিয় ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে এমন একটি আয়াত দিয়েছেন যে আয়াতটা হচ্ছে গোটা কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ, আর আস্তে বলি আমরা। কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? না, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। জানা আছে না সবার? সবার তো প্রিয় ভাইরা, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। একবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, উবাই, তুমি বলো তো দেখি কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? হুইচ আয়াত ইজ দ্য গ্রেটেস্ট ভার্স, গ্রেটেস্ট আয়াত ইন দ্য এন্টায়ার বুক কোরআন? গোটা কোরআনের মধ্যে কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ? তখন উবাই ইবনে কাব রাসূলকে বললেন যে রাসূল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল জানেন, আমি জানি না। আসলে কিন্তু উবাই ইবনে কাব জানতেন কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। কেন বলেন নাই? তিনি রাসূলের সম্মানার্থে রাসূলের সামনে উত্তর দিতে চান নাই। সুবহানাল্লাহ, কি সম্মান ছিল সাহাবীদেরকে, সম্মানিত প্রিয় ভাইয়েরা। এরপর রাসূল আবার জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, আমি জানি তুমি জানতে পারো, বলো কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, ও নবী, আপনি যেহেতু আবার জানতে চেয়েছেন, আমি তো বলে দেই, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। দ্বিতীয়বার কিন্তু বলে দিয়েছেন, প্রথমবার রাসূল ধরার পরে দ্বিতীয়বার তিনি বলে দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উবাই ইবনে কাবের বুকের মধ্যে চাপড় দিলেন। আমরা আদর করে একটু চাপড় দেই না? আদর করে চাপড় দিয়ে বুকের মধ্যে বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তোমার জ্ঞানের মধ্যে বরকত দান করুন, তোমার জ্ঞানকে আল্লাহ প্রসারিত করে দিন, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা উবাই ইবনে কাবের জ্ঞানের মধ্যে প্রসারিত করে দিয়ে তাকে বিখ্যাত সাহাবায়ে কেরাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন চমৎকার আয়াতুল কুরসি, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত দিয়েছেন, এই আয়াতটি কেন সর্বশ্রেষ্ঠ হয়েছে প্রিয় ভাইয়েরা? কি তার কারণ? এটা সর্বশ্রেষ্ঠ হওয়ার পেছনে একটা কারণ তো থাকবে, থাকবে না? একটা কারণ তো আছে সর্বশ্রেষ্ঠ। যে সেরা মানুষ, তার পিছনের কিছু ভালো গুণাবলী আছে না নাই? তো যিনি সেরা হয় তার মধ্যে কিছু ভালো গুণাবলী থাকবেই, তা না হলে তো সে সেরা হতে পারবে না। তো এই আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিছু গুণাবলী আছে, যে গুণাবলীর মাধ্যমে গোটা কোরআনের মধ্যে আয়াতটা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ গুণাবলীর প্রথম গুণাবলী যেটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বেসিকলি এই গোটা আয়াতের মধ্যে তার নিজের পরিচয়কে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যা, তিনি তার গোটা পরিচয়কে এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের বর্ণনা দান করেছেন, একত্ববাদী খোদার বর্ণনা দান করেছেন, যে একত্ববাদের মাধ্যমে এই আয়াত হয়ে গেছে গোটা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, বলুন সুবহানাল্লাহ। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আলহামদুলিল্লাহ, এই যে তাওহীদের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন প্রিয় ভাইয়েরা। এখন তাওহীদ মানে কি আমাদের এটা বুঝতে হবে। তাওহীদ হচ্ছে একত্ববাদী খোদাকে বোঝানো, ওয়াননেস অফ গড। আল্লাহ হচ্ছে একজন, এটা বোঝানোর নামই হচ্ছে তাওহীদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন প্রিয় ভাইয়েরা? আল্লাহ কি আরো আছে? আল্লাহ একজন। এই যে একজন আল্লাহকে বোঝাবার নাম হচ্ছে তাওহীদ। আকীদার মধ্যে এসেছে তাওহীদের তিনটা টাইপস আছে, 3 টাইপস অফ তাওহীদ। দ্য নাম্বার 1 হচ্ছে আত-তাওহীদ আর-রুবুবিয়্যাহ, রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, মেইনটেইনিং দ্য ইউনিটি অফ লর্ডশিপ, রব যে আমাদের একজন, এটা বোঝাবার নাম হচ্ছে তাওহীদ। আল্লাহ ব্যতীত অন্য কোনো রব থাকতে পারে না, আল্লাহর সাথে আমরা অন্য কোনো রবের সম্পর্ক করতে পারি না। নো ওয়ান ক্যান বি অ্যাসোসিয়েটেড বিসাইড Almighty Allah subhanahu wa ta'ala. Allah is only one. Allah is only one. Allah alone should be worshipped. যদি ইবাদত করতে হয়, করতে হবে একজনের, তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাওহীদের দ্বিতীয় নাম্বার যে অর্থ, সেটা হচ্ছে মেইনটেইনিং দ্য ইউনিটি অফ Allah's names and attributes. আমরা যে আল্লাহর নাম শুনি, এটাই শুধুমাত্র আল্লাহর নাম না, আল্লাহর আরো 99টা নাম আছে না নাই?
আছে, যে নামেই ডাকবো সে নামেই শুনবে একজন, তিনি কে? আমরা আল্লাহ বলে ডাকলে এটাও শুনবো, অন্য কোনো নামে বলে যদি আল্লাহকে ডাকি সেটাও আল্লাহ তাআলা শুনে থাকেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো সেক্ষেত্রে আমরা এই যে আল্লাহর অনেকগুলো নাম আছে, সিফতি নাম রয়েছে, এই নামকে মেনশন করে আল্লাহর জন্য ডাকাকে বলা হয় তাওহীদ। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাওহীদের 3 নম্বর যে টাইপ সেটা হচ্ছে মেইনটেইনিং দ্য ওয়াননেস অফ ওয়ারশিপ। যদি আমরা ইবাদত করতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো গড ইবাদত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে? My beloved brothers in Islam, if we have to worship for Almighty Allah subhanahu wa ta'ala. We can never associate any partner with Almighty Allah subhanahu wa ta'ala. And that's basically based on the Tawheed of Almighty Allah subhanahu wa ta'ala. Allah said in the Ayatul Kursi, which basically attributes the name of Allah and the attributes of Almighty Allah subhanahu wa ta'ala. So when we have to worship for Almighty Allah subhanahu wa ta'ala. এবং আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার আসুন এই আয়াতুল কুরসি নিয়ে যে আমরা কথা শুনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে কি বলেছেন, কেমন উপকার আমাদের আয়াতুল কুরসি পড়লে হতে পারে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো মানুষ প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধাই নাই, একটা মাত্র বাধা আছে, সেই বাধা হচ্ছে মৃত্যু। ওই ব্যক্তি মরে না, সেজন্য জান্নাতে প্রবেশ করে না। বলুন সুবহানাল্লাহ। আমরা আরো আস্তে বলি সুবহানাল্লাহ। এটা কি খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? খুশির সংবাদের চিৎকার কি আস্তে দিতে হয় নাকি জোরে দিতে হয়? হ্যাঁ, তাহলে আমরা আস্তে দিচ্ছি কেন প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা জোরে করে বলবো আয়াতুল কুরসি যদি কোনো মানুষ, if a person reads ayatul kursi after every salat, then he has basically no bindings to go to Jannah except death. He doesn't die, that's why he does not go to Jannah. Whenever he will die, he will directly go to Jannah by the sake of Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহর সাহায্যে, আল্লাহর করুণায় ওই ব্যক্তি মারার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদের প্রত্যেকের আয়াতুল কুরসি শেখার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি নামাজের পরে পড়ার দরকার আছে না নাই? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। শুধু কি শোনার জন্য শুনছি নাকি আমল করার জন্য শুনছি? আমল করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজ করুন, পড়িয়া আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ এই আয়াতুল কুরসি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পড়ে, তাহলে গোটা রাত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ওই ব্যক্তিকে পাহারার জন্য ব্যবস্থা করে দেয়। কেউ বুঝলেন না বোধহয় আমার কথা? প্রতিদিন যদি কোনো মানুষ এই আয়াতুল কুরসি পড়ে, সারা রাত ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার পাহারার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। My beloved brothers, if someone reads this ayatul kursi before going to bed, then Allah just maintains some angels for that person, for his special security. Subhanallah. That is why we need to read this ayatul kursi in every single night, in every single evening, in every single morning, for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. That's kind of mandatory for every single Muslims as well. মানুষের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে গেছে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন, পড়িয়া আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেন আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি নিয়ে কিছু কথা বলেছেন। প্রথম কথা আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলছেন যে আমি হচ্ছি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের কিন্তু আর কোনো ধরনের রব অথবা ইলাহ নেই। সুবহানাল্লাহ। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দবে দবে তনু বলে তারি অনুভব। আমাদের রব হচ্ছেন একজন, তিনি আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, আমি যে তোমাদের রব, এটা তোমাদেরকে ফিল করতে হবে।
I am your Lord. I am your Almighty. There is no one who can be your Almighty. Just alone you should be worshipped, my beloved servant. Allah said, Allahu la ilaha illahu. আমি তোমাদের রব, আমার সাথে পৃথিবীর অন্য কারোর তুলনায় চলতে পারে? এবং আল্লাহ তাআলার তিনি একক সত্তা, তার কোনো বাবা নাই, তার কোনো মা নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো পুত্র সন্তান নাই, তার কোনো মেয়ে সন্তান নাই, কেউ নাই। তিনি একাই ছিলেন এই পৃথিবীর সূচনা পূর্বে অনন্তকাল পর্যন্ত, যত দূরে এই পৃথিবী যাবে সেই শেষ পর্যন্ত থাকবেন একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তিনি ছিলেন সৃষ্টির সূচনা শুরুতে। আল্লাহ ওয়াজ বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, হি উইল বি after the end of the world as well. He is the first, he is the last. There is no other one who can be associated as a partner of Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহর পার্টনার হিসেবে কোনো মানুষ তার এই সত্তাধিকারী দাবি করারই কোনো সুযোগ নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তিনি হচ্ছেন আমাদের রব। এবং আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওহে মানুষ, আমি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। যদি তোমরা ইবাদত করতে হয় করো একজনের জন্য, তিনি কে? আবার যদি তোমরা নামাজ আদায় করতে হয় তখনও একজনের জন্য নামাজ আদায় করতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া ইবাদত করার সুযোগ নাই, নামাজ পড়ার সুযোগ নাই, অন্য কারো কাছে আপনার ইবাদত পাঠাবার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, if you have to worship, you have to worship for Almighty Allah. You have to pray salat, that salat should be for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. If you fast, that fasting should be for the sake of Allah. If you give donations, that donation you have to give for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. So without, for the sake of Almighty Allah subhanahu wa ta'ala, no worships should be granted, my beloved brothers in Islam. আপনার কোনো ইবাদতই কবুল হবে না। ইবাদত তখনই কবুল হবে যখন আপনার গোটা মানব রচিত, আপনার এই যে আল্লাহ তাআলা আপনাকে বানালো, আপনার গোটা সৃষ্টি, আপনার গোটা চিন্তা চেতনার মধ্যে যখন আল্লাহর সন্তুষ্টিটা আসবে, তখনই আপনার যে কোনো ছোট অথবা বড় আপনার ইবাদত গুলোকে কবুল করে নেবেন আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, দ্যাট ইজ ওয়াই আল্লাহ said, আনা রব্বি আনা রব্বুকুম, আমি তোমাদের রব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, there is no God without me. You can never associate any partner with me, oh my beloved servants. I am only one who should be worshipped. আমি একজন মাত্র মানুষ, আমি একজন মাত্র রব, যার ইবাদত তোমাদের করা বাধ্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা তার নামটা রেখেছেন আল্লাহ, এটা খুব ইউনিক নাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সাইয়েদনা মূসার সাথে যে লড়াই করেছেন ফিরাউন, সে সাইয়েদনা মূসাকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করতেন। গোটা মানব জাতির কাছে তিনি বললেন, আমি হচ্ছি তোমাদের রব। তিনি বলছেন যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। I'm Lord of you all, I'm Lord of the all people of the world, Pharaoh said. But Pharaoh এই কথা বলে নাই যে I am Allah। এই কথা বলেছে? সমাজ প্রিয় ভাইরা, কি বলেছে? বলছে আমি তোমাদের রব। আনা রব্বুকুমুল আ'লা, I'm Lord of all the people of the world. But Pharaoh did not say I'm Allah, because Allah is such an unique name, such a unique name which can never be associated with any kind of partner of Allah subhanallah. That's the unity, that's the uniqueness of this name, my beloved brothers in Islam. কিন্তু ফেরাউন বলেছে আমি সবার রব, কিন্তু আল্লাহ তাআলার এজন্যই তার নামের মধ্যে ইউনিকনেস আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যখন তার নিজের পরিচয় দিয়েছেন, তিনি তার নাম লিখতে 4টা অক্ষর দরকার, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর। 4টা অক্ষর দিয়েই তিনি কোরআনের মধ্যে তার পরিচয় বহন করেছেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। Allah is the protector of those who believe in Almighty Allah subhanahu wa ta'ala, and he brings them out of the darkness into the light. Subhanallah. যখনই আল্লাহর কোন বান্দা বিপথের দিকে চলে যায়, খারাপ পথের দিকে চলে যায়, তখন আল্লাহ তার ওই বান্দাকে খারাপ পথ থেকে টেনে নিয়ে এসে তিনি আলোকিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। Whenever some of the servants of Allah go to the path of hell, go to the path of bad, go to the path of darkness,
he tries to brings them all from darkness to the lights. Subhanallah. That's the uniqueness of Almighty Allah subhanahu wa ta'ala. এটা হচ্ছে আলিফ দিয়ে, প্রিয় ভাইরা। আলিফ কেটে যদি আমরা লামে যাই, আল্লাহ তাআলা লাম দিয়ে তার পরিচয় বহন করলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। Allah owns all that in the heavens and the earth. Subhanallah. Whatever we see, this is all the creatures of Almighty Allah subhanahu wa ta'ala. And Allah himself owns this, all the creatures of the world and the heavens as well. Not only in the world, but also in the heavens. These all are the creatures for Almighty Allah subhanahu wa ta'ala. Whatever we see, my beloved brothers in Islam. That's the uniqueness of Almighty Allah subhanahu wa ta'ala. Another uniqueness is Lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. To him belongs all sovereignty, all praise. He has power over all the things. আমরা যা কিছু দেখি সবকিছুর উপর ক্ষমতা রাখেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া এই ক্ষমতার অধিকারী পৃথিবীর অন্য কোনো মানুষ প্রভু সেজে মানুষের সামনে দেখাবার কোনো সুযোগ শুধুমাত্র আছে একজনের, তিনি কে? To him belongs all the things. This is all praise to Almighty Allah subhanahu wa ta'ala. And he just takes the power over this all the things what we see as his creatures in this world, my beloved brothers in Islam. এবং 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু। He is Allah, there is no God except him. These four are the uniqueness of Almighty Allah subhanahu wa ta'ala by the names and attributes of Almighty Allah subhanahu wa ta'ala we get in the Holy Book Quran. সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমাদের পবিত্র কুরআনুল কারীম থেকে আমরা আয়াতুল কুরসি থেকে কথা বলেছি। প্রথম আল্লাহর পরিচয় নিয়ে আমরা কথা শুনেছি, সময় হয়ে গেছে আমাদের, আমরা আজকে রেখে দেব ইনশাআল্লাহ। আমরা পর্যায়ক্রমে বাকি আয়াতগুলো থেকে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক ইনায়াত করুন। মাই বিলভেড ব্রাদার্স ইন ইসলাম, we have today talked about the greatest verse of the Holy Quran, that is Ayatul Kursi, where Allah basically introduced himself, and after that Allah just showed us the names and attributes of Almighty Allah subhanahu wa ta'ala, which kind of power Allah can take over the all creatures of the world. And that is why Allah said, I am the only Lord, I am the only Almighty whom you should worship. Without me, no one can be associated as a partner of me, Allah said. You can never associate any partner with me for the sake of Allah or for worshipping him. Just if you have to worship, you have to worship for Almighty Allah subhanahu wa ta'ala. And by the names and attributes, you will be blessed by Almighty Allah subhanahu wa ta'ala. Because not only Allah is his only name, there are 99 other sifati names of Allah by which you can be benefited by saying, by praying, by raising this all voice all the time when you need to make supplication to Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক ইনায়াত করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।